আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কাছে আবার এসে গেছি আমি আরেকটা খাবার নিয়ে। বলেছিলাম অনেক ভর্তা এর আগে দেখিয়েছি, এখন নিয়ে আসছি ভর্তার মতোই একদম বিচি টিচি ছাড়া পেস্ট করা। এটা আচারও বলতে পারেন, চাটনিও বলতে পারেন। জলপাই, আমি আজকে কাজ করব জলপাই নিয়ে। এটা যেহেতু পেস্ট হিসাবে অর্থাৎ ভর্তার মতো করে দিতে বলা হয়েছে আমাকে, এই কারণে আমি বিচিটা ফেলে দিয়ে এরপরে আমি এটা করব। এই চাটনিটা কিন্তু খুবই এক মজাদার। তো চলুন আমরা দেখি। আমাদের ইতিমধ্যে অনেকগুলো জলপাই আমরা দেখতে পাচ্ছি, এগুলো কাঁচা জলপাই। আমি একটা ছোট্ট জিনিসে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু একসাথে এখানে 20 কেজি কিনেছি। এই জলপাইটাকে এখন প্রসেস করা হবে, অলরেডি কাটা হচ্ছে। এটাকে দাগ দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা গরম পানি হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে। এখানে প্রায় আমাকে 40 কেজি তৈরি করতে হবে। তো অল্প অল্প করে নিয়ে আমরা শুরু করেছি। এখন জলপাইটা কিভাবে কাটছে আপনারা একটু দেখে নেন। এখন একটু দাগ দিব, দাগ দেওয়ার পরে এটা খুব ভালো করে ধুয়ে টুয়ে তারপরে আমরা এটা চুলাতে একটু হলুদ লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি। চলুন প্রথম থেকে শেষ অবধি আমরা জলপাইয়ের আচার চাটনি দেখি। আপনারা জলপাই দেখেছেন, আমরা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, দাগও দিয়েছি। এখন আমরা এটা চুলাতে হলুদ লবণ দিয়ে সেদ্ধ হচ্ছে। এখন জলপাইয়ের প্রসেসিং, জলপাইয়ের ভর্তা তৈরি করব, মানে আচার আর কি। আচার কিন্তু বিচি ছাড়া হবে। এই আচারটার জন্য প্রথমে আমরা মশলাগুলো রেডি করছি। মশলার মধ্যে এখানে সব জিরাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটু শুকিয়ে এখন এটাকে খুব ভালোভাবে টালা হচ্ছে। কারণ সব সময় আচারের মধ্যে টালা গুঁড়িটা দিলেই আচারটা পারফেক্ট হবে। আমাদের জিরা হয়ে গেছে, জিরা উঠিয়ে ফেলছি। এরপরে আমরা দিব মৌরি। মৌরি মানে মিষ্টি জিরা। খুব সুন্দর ভারী লোহার কড়াইতে কিন্তু হচ্ছে, এই জন্য এত সুন্দর হচ্ছে। এখন আমি যেটা দিচ্ছি, এখানে আছে ধনিয়া আর একটু মিষ্টি জিরাটাকে আমি মিশিয়ে দিয়েছি। দুইটা একসাথেই করছি। খুব অল্প পরিমাণ ধনিয়া আর মিষ্টি জিরাটা একটু বেশি আছে। আচারের মধ্যে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে বাজারের গুঁড়ো মশলা দিয়ে আচার তৈরি করি সোজার জন্য, কিন্তু পারফেক্ট আচার যদি করতে হয় তাহলে ঠিক এই পদ্ধতিতে করতে হবে। হ্যাঁ, এটা ধনিয়া আর জিরা মিশানো। এটা কিন্তু এটা আরেক রকম ওই মশলায় তৈরি হবে। এখানের মধ্যে কিন্তু কালি জিরা, সরিষা অনেক কিছু ঢুকবে, যেটাকে আমরা পাঁচফোড়ন বলে থাকি। এটা আমি কিন্তু পাঁচফোড়ন নিজেই তৈরি করছি বাসায়। এটা কিন্তু আলাদা আলাদা করে কিনে এটা আমি বাসায় তৈরি করব। এটা মিষ্টি জিরা অর্থাৎ শুধু মৌরি। এটা আমাকে আবার একটু মিশাতে হবে, এই জন্য এটা আলাদা করে আবার আমরা ভেজে নিচ্ছি। খেয়াল করবেন, এগুলা বাজার থেকে আনার পর ধুয়ে টুয়ে শুকিয়ে করতে পারলে ভালো। যদি তাও না হয়, ভিজা ন্যাকড়া দিয়ে মুছে ভালো করে এরপরে এরকম টালতে হয়। আর এটা লোহার কড়াই হলে বেশি ভালো। আমি লোহার কড়াইতেই কিন্তু মশলাগুলো ভেজে নিচ্ছি। এই আমার মৌরি মিষ্টি জিরাটা সুন্দর হয়ে গেছে। কালারগুলো যেন একটাও পুরোটাই দেখেন কিন্তু মুড়মুড়ে হয়েছে এবং ব্রাউন কালার, এরকম ব্রাউন কালার হতে হবে। এবারে আমরা দিব এলাচি দারচিনি টালা হচ্ছে। যতটুকু সম্ভব দারচিনি একটু ছোট করে দেওয়াটা ভালো। আর এটাও একটু ব্রাউন কালার হতে হবে। এরপরে এটাকে আমরা ব্লেন্ডারে দিব। কোনো কারণে ব্লেন্ডারে একটু কম হলে ইচ্ছে করলে একটু শিল পাটায় বেটে নেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা এখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নাও।
এবারে দিচ্ছি সরিষা, সাদা কালো দুটো একসাথে। সাদা কালো সরিষার সাথে দেওয়া হচ্ছে মেথি। এটা সম পরিমাণ নিচ্ছি আমি এভাবে। এগুলোকে সবগুলোকে আবার একত্র করতে হবে, পাঁচফোড়নের সাথে মিশাতে হবে। পাঁচফোড়নের মধ্যে আরেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে উপকরণ কালো জিরা। পাঁচফোড়নের মধ্যে আরেকটা উপকরণ হচ্ছে কালো জিরা। এগুলো অনেকক্ষণ ভাজার দরকার নেই, মোটামুটি সুঘ্রাণ বের হয়েছে। এখন হয়ে আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমরা এক নজরে আমাদের ভাজা মশলা করে দেখে নিচ্ছি। ব্লেন্ড করব, করার পরে আমরা চুলায় চলে যাব। এখন চুলাতে আমরা সরিষার তেলটা দিয়ে ফেলি। চুলাতে আমরা এখন সরিষার তেলটা দিয়ে রাখছি। সরিষার তেলটা আস্তে আস্তে গরম হোক, ততক্ষণে আমাদের এই মশলাগুলো আমরা মিক্সচারে ভেঙে নিচ্ছি। আমরা পাঁচফোড়নের জিনিসগুলো করছি। প্রথমে এখানে জিরা ধনিয়া আছে, তারপরে পাঁচফোড়নগুলো করব। এখন দুই রকম সরিষা কাটতে কিনে আনার জন্য না অনেক বেশি লাগবে না। মিলে জিরে দৈন্যার লগে কেন আছে, দৈন্যার লগে কেন আছে বোধ। এখন আমি মৌরি মিষ্টি জিরে দিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি জিরা, চিকন জিরা ব্লেন্ড করতেছি। ওটা জিরা গুঁড়ি তৈরি হয়ে গেল। পাঁচফোড়ন সব একত্র করে আমরা বয়ামে ঢেলে নিলাম। এখন আমি এখানে এলাচি, দারচিনি, টালাগুলো দিচ্ছি। আচ্ছা, দারচিনি খুব সুন্দর তেলে আমরা গুঁড়ি করলাম। আমরা প্রথমে এখানে অর্ধ ভাঙ্গা বলে এটাকে, পুরো পেস্ট করি নাই আমরা, একটু আড়া পিসা রসুন আদা দে এতটুকু না। দেখি আর একটু লাগবে। বাস বাস বাস। এখানে একটু ভাজা রসুন আর অর্ধেক দিয়ে দাও। এটা আমরা দিলাম। একটু ব্রাউন কালার হলে আমি প্রথমে জলপাইটা দিব, তারপরে একে একে সব মশলাগুলো দিব। যেহেতু মশলাগুলো আমার টালা, এই জন্য কোনো কাঁচা নাই, কোনো পিসা নাই, এই জন্য আমি একটু নাড়াচাড়া করে আচারটাকে তারপর দিব। এবার আমরা জলপাইটা ঢালবো। আজ তো জলপাই কি সেদ্ধ করেছি, সেদ্ধ করার পরে এটাকে আমরা
চামচ, কাঁটা চামচের সাথে এগুলো সবগুলো উঠিয়ে নিয়েছি। ওগুলো চটকানো হয়েছে, প্রায় চটকানো হয়েছে, বিচি থেকে আলাদা করেছি। এখন এগুলো আমরা চুলাতে দিচ্ছি। এটা আমরা দিচ্ছি তেলের মধ্যে, সরাসরি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু রসুন আদা আছে। এটার উপর আমরা একটু কতক্ষণ নেড়ে নিব। নাড়ার পরে গিয়ে আমরা মশলাগুলো ঢালব। আমার 10 কেজির মতো আছে। 10 কেজি থেকে বিচি ফেলে দিয়েছি আমরা। আচারের অবস্থা এই দাঁড়িয়েছে। কড়াইতে না লাগার জন্য একটু সিরকা ব্যবহার করছি। সিরকাটা কিন্তু অনেক দিতে হবে না, কারণ এটা আমি যেহেতু এটা প্রসেসটা হবে এরকম, এটা ফ্রিজ আর ডিপ ফ্রিজে রেখে খাওয়া হবে। এটা বাইরে যদি থাকতো তাহলে পুরোটাই আমাকে পানি ছাড়া সিরকার উপর করতে হতো। সবচেয়ে ভালো যেটা সিদ্ধ করা হয় তখন নামানোর আগে অল্প সিরকা দিয়ে পুরো পানিটা, সিরকার পানিটা যদি জলপাইয়ের মধ্যে খাওয়ানো হয়ে যায় তাহলে কিন্তু এটা বাইরে কিছুদিন লাস্টিং করে। তবে রোদে শুকিয়ে যেটা তৈরি করা হয় জলপাই, ওটাই সবচেয়ে বেস্ট। আমি যেহেতু লার্জ স্কেলে করছি এই জন্য আমি এই সিস্টেমে করছি। আমারটা যেহেতু দেশের বাইরে যাবে, এটা পুরোটাই কিন্তু প্রিজার্ভ হয়ে যাবে, কোল্ড স্টোরে ঢুকে যাবে, তারপরে এটা খাওয়া হবে আস্তে আস্তে। আর এমনি নর্মালি এইভাবে তৈরি করে আমি যদি ফ্রিজে রাখা হয় অনেক দিন, মাস 2 মাসও কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার আচার একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নিব। নামানোর পরে আবার দেখাবো আপনার ঠান্ডা হয়ে গেলে। এই যে একটা নরম ভাব থাকছে, এটা আর থাকবে না। খুব সুন্দর চাটনির মতো, অনেকটা এটাও আমরা বলতে পারি ভর্তা, অর্থাৎ জলপাইয়ের ভর্তা। সফট আচার, যেহেতু এটাতে আমি বিচিটা ফেলে দিয়েছি এই জন্য এটা টেস্ট একদম ভিন্ন আঙ্গিকের। আমরা নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার আচার একদম রেডি। এটাকে চাটনি বলুন, আচার বলুন, যা ইচ্ছা তা বলতে পারেন। তবে আপনারা তো খেতে পাচ্ছেন না, আমি কিন্তু একটু করে টেস্ট দেখেছি। এখানে সবাই দেখেছে একটু একটু করে, সবাই বললো পারফেক্ট হয়েছে। এটা এখন আমি রপ্তানির জন্য তৈরি করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আচার আমার তৈরি হয়েছে বিচি ছাড়া। তো এই জন্যে আমি চাটনি বলেছিলাম। আসলে এটা দেখা যাচ্ছে এটা প্রতিদিন ভাতের পাশে একটু একটু খেলে চমৎকার হবে। তো আমি আশা করি আমার যারা আমার এই আচারটা নিচ্ছে ওরা পছন্দ করবে। তারপরে আমি একটু করে খেয়ে দেখি, কারণ কিছু তৈরি করার আগে নিজেকে একটু টেস্ট করতে হয়। চমৎকার। আর এরকম চমৎকার আরও কিছু খেতে হলে, দেখতে হলে ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আপনাদের আরও কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে হবে, তাইলে হবে আমার সার্থক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ।